তো কুরবানি, মনের পশুকে আগে জবাই করো। নিজের প্রিয় বস্তু হচ্ছে তোমার ইচ্ছা। একটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তুটাই হলো তার আপন ইচ্ছা। মানুষ সব কুরবানি করতে চায়, বিলাই দিবার আপন ইচ্ছাকে বিলাই দিতে চায় না। এই আপন ইচ্ছা রসুলের কদমে লুটাইয়া দেওয়া, মুর্শিদের কদমে লুটাইয়া দেওয়ার অপর নামই হইল কুরবানি। এইটাই হাকিকি কুরবানি। এরপরে তুমি যদি পশুও জব করো, তখন ওই পশুও তোমার হাতে জবাই হইয়া ধন্য হবে। কারণ অন্তত একটা মানুষের হাতে তো একটা পশুর জীবন গেছে। মানে পশু যখন চায় দেহে আমার থেকে বড় পশু আমারে জব করতেছে, আমার থেকে বড় পশু ও তো গরু। এই মানুষের মধ্যে সব পশুর খাসিলত বইয়া রইছে। মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। সুফি কাজী নজরুল ইসলাম। তাহলে কিরে, মনের পশুকে কে জব করে? মনের পশুটাই নাই না জব করা সহজ, মনের পশুকে টাইনা আইনা বাইন্দা জব করা বড় কঠিন। মনের পশু জব করেন, যে মনের পশুকে জব করতে পারে সেই তো আল্লাহর ওলি হইতে পারে, সেই তো আল্লাহর বন্ধু হইতে পারে। আমরা বনের পশু এত জব করলাম, কেউই অলি হইয়া পারলাম না। প্রতি বছর জব করতেছি, কিন্তু অলি হইতে পারছি না। আমাদের মধ্যে পশু কুরবানি করার পরে বিনয় এসেছে, কুরবানির পরে বিনয় আইসা পরে, কুরবানির পরে মাসুম হয়ে যায়। অহনদি পশু কুরবানির পরেও 10 টাকা হারে সুদ খাইতেছে, সুদের টাকা দেও কুরবানি করতেছে। কুরবানি করার পরে ওই বছর কুরবানি করবো, কুরবানির পরেও অফিস করলে ঘুষ খাইব। তো যে কুরবানি করে হ্যাঁ আবার ঘুষ খায় কেমনে? যে কুরবানি করে হ্যাঁ সুদ খায় কেমনে? যে কুরবানি করে হ্যাঁ অন্যের সম্পদ আত্মসাৎ করে কেমনে? কুরবানি হয়ে গেছে, সমস্ত কিছু শেষ করে দিছে। অনে দিহি চাচা মিয়ায় কুরবানিও করছে, বইনের হকমে রেখায় আলাইছে। কোন তো কুরবানি করছে, ডেইলি প্রতি বছর কুরবানি করে, কিন্তু 22টা করে রাস্তা বন্ধ করে রাখছে 20 বছর ধরে। জিনিসপত্র টানতে টানতে জায়গা এ হাঁপড়া বিষ হয়ে গেছে, শরীর বিষ হয়ে গেছে। দয়াল কি 3 গুণ কষ্ট দিবে কি না জানা নাই। কুরবানি তো করে খুব আনন্দ। তো কি কুরবানি করলেন, কি নামাজ পড়লেন যে সালাত করার পরও পাপে লিপ্ত থাকেন? আবার এখন এক শ্রেণীর মৌলবী বাইরেছে, যারা নাকি সুদখোর, ঘুষখোর এবং এলাকার সবচেয়ে বড় সম্পদ জমাকারী জাহান্নামী, তার দুস্থ হয়ে যায় মুর্শিদায়া। ইমাম মানে কি? এলাকার মধ্যে সবচেয়ে বড় সম্পদ জমাকারী যে, তার বিরুদ্ধে দাঁড়াইব। এটা হলো ইমামের প্রথম গুণ। জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে ইমাম দাঁড়াইব। অনে এলাকার যিনি সবচেয়ে বেশি সম্পদশালী, হের বাইতে আগে যায়, মৌলানা সাহেব বসেন, তেল মারেন। ফেরাউনের বাজ্যায় মুসানবী, ইব্রাহিম নবী, মুসানবী ফেরাউনের বাজ্যায় কইছে এই না করণ যাব না। নমরুদের বাজ্যায় ইব্রাহিম নবী কইছে। আর সুদখুর্গ বাড়িতে যাইয়া, দোকানে যাইয়া ঈসা নবী কইছে। আর অনে আমাগো মৌলানা সাহরা বড় লোকের বাজ্যায়া আগে দাওয়াত খায়, সকালের নাস্তা করে। জাহান্নামীর বাজ্যা সকাল ফজরের নামাজ পড়ে আয়া, ওই যে মাসে কিছু টাকা দেয়, জায়গাতে টাকাটা মাদ্রাসা দেয় লেগে ভোরবেলা আয়া কোরআন তেলাওয়াত করে। অথচ কোরআন কইছে সম্পদ জমাকারী জাহান্নামী। যারা সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে তারা জাহান্নামী, হুতামা নামক দুজকে যাইব। মানে জাহান্নামীর বাইতে যায় দিই ইমাম সাহেব বয়ে থাকে। আর যে নাকি সাধন ভোজন কইরা ফকিরি হাসিল করছে, ফকির হইছে, হের বাইতে আগুন দিবার যায়। তো ইমাম সাহেব জাহান্নামীর বিরুদ্ধে খাড়ায় না, ইমাম সাহেব সম্পদ জমাকারীর বিরুদ্ধে খাড়ায় না, এলাকায় যে ফকির আছে হের বিরুদ্ধে খাড়ায়। আল্লাহ কোন যাইবেন কই? সিস্টেমই উল্টাই দিছে। এর লেগা এরা একটা ফতুয়া দেয়, আল্লাহর দিন সব সমান, আল্লাহর দিন সব সমান। তো তোর বাপে যেদিন মরছে এই দিন তো বিয়ার অনুষ্ঠান করস নাকি? আল্লাহর দিন না সমান? তো তোর বাপে মরলে যদি বিয়ে অনুষ্ঠান না করন যায়, তাহলে কুল খাইয়ে না তের
সমস্ত মাসুমদের পিতা, যিনি রসুল যার সম্পর্কে বলছে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন আল হুসাইন, এই হুসাইন হচ্ছে আমা হতে, আমি হচ্ছে হুসাইন হতে। দেখে নাও কে দেখতে চাও, সৈয়দকে দেখো, সৈয়দের দাদাকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। সৈয়দের পিতাকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। সৈয়দকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম সৈয়দের দাদা, সৈয়দের পিতা সৈয়দ। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামে শাহাদাত বার্ষিকীতে আনন্দ ভর্তি করো। সরকার কি আনন্দ ভর্তি করার লেগে ছড়িয়ে দিছে? না। জি, যাই হোক, দয়াল আমাকে সুবুদ্ধি দেও। আমি সালাত নিয়ে আর রসুল নিয়ে কথা বলুম। আচ্ছা, এরা ঢাইকা রাখে সব। পিসাব কিনা আরও খারাপ। অহন্ত পিসাব ব্যস্ত। মাওলাকে কে না মানে, কে মানে, কে মানে মাওলা বড় না। বই পইরা কি হবে, এই পইরা কি হবে, তো তুই না পইরা কি করতাছস? যে কইতাছে একটা মানুষ প্রশ্ন, আমি কইলে তো সেদ হয়ে যাব গাছ। আমার তো হলো কামানের গোলা, যেহেন্দা পড়বো একে সেদ। যে কেউ বই বেড়ে কিছু বলে, তুই এত কিছু করে কি পাইছস? বিনয় আইসে শুনলে চেহারায়, রূপে, রঙে মুর্শেদের গ্রান কয় স্বভাব থেকে। আইটা গেলে পাঁঠার গন্ধ। আরবের পাঁঠা যদি রাস্তা দিয়ে যায়, মনে করো 30-40 মিনিট পর্যন্ত ফেলেবার থাকে যে পাড়ায় গেছে, এত গন্ধ। তো মুর্শেদের গ্রান যদি লেগে যায়, মুর্শেদের রং যদি লেগে যায়, যেহেন্দা আটবি কইব ওই যে মুর্শেদ যাইতেছে, জাহাঙ্গীর বাবা যাইতেছে, গ্রান পাই।